কাকলি, চোখটা ছাড়ো, আমার চোখে লাগছে তো। তুমি কি ভেবেছো আমি বুঝতে পারবো না যে তুমি তা? তাই? হ্যাঁ, তোমার জন্য আমি কখন থেকে বসে আছি, আর তোমার এতক্ষণে কার আসার সময় হলো? কি করব বলো, বাড়ির কাজ কাম করে তো আসতে হবে। তাছাড়া বাবাকে রান্না না করে দিলে বাবা খাবে কি? কি খাবে মানে? তুমি কি একটু সকাল সকাল রান্নাটা করতে পারো না? তোমার জন্য আমি কখন থেকে বসে অপেক্ষা করছি। এতই যদি শখ তাহলে বাড়ির বউ করে নিয়ে চলো না, তাহলে তো আর অপেক্ষা করতে হবে না। তুমি তো বলছো বিয়ের কথা, কিন্তু এখনো তো আমি নিজের পায়ে দাঁড়াতে পারলাম না। তোমাকে বিয়ে করে নিয়ে গিয়ে কি খাওয়াবো বলো? তুমি এইভাবে বলো না, তুমি আমার সারা জীবন পাশে থাকলেই হবে। ওসব কথা বাদ দাও, মা কেমন আছে তাই বলো। মা খুবই ভালো আছে, কিন্তু আমি একটা এত বড় ছেলে হয়ে মায়ের টাকায় বসে বসে খাই, খুবই আমার খারাপ লাগে। আমি ভাবছি শহরে চলে যাব, দিয়ে কোনো একটা কাজ করে নিজের পায়ে দাঁড়াবো। শহরে তো যাবো বলছো, শহরে গিয়ে আমাকে ভুলে যাবে না তো? ধুর পাগলি, তোমাকে কি আমি ভুলতে পারি? তুমি তো হচ্ছে আমার জীবন, তোমাকে ছাড়া তো আমি থাকতে পারবো না। আর তুমি ভাবলে কি করে যে আমি তোমাকে ভুলে যাব? ওসব কথা বাদ দাও, তোমার জন্য আমি নিজের হাতে পায়েস রান্না করে এনেছি, খেয়ে দেখো, দিয়ে কেমন হয়েছে আমাকে বলো। বাহ, পায়েসটা তো বেশ ভালো হয়েছে। হ্যাঁ সত্যি বলছো, পায়েস রান্নাটা খুবই ভালো হয়েছে। পায়েস রান্না ভালো হয়েছে নাকি? এর থেকে তো আটা রাধা খাওয়াই ভালো। হ্যাঁ আমার পায়েস রান্না খারাপ হয়েছে, দাঁড়াও তোমার কিছু বলেছি। এই কাকলি, থামো থামো, আমার লাগছে তো। লাগুক, তোমাকে আমি মেরেই ফেলবো। কি সত্যি সত্যি আমার পায়েস রান্না খারাপ হয়েছে? না গো না, আমি এমনি বললাম পায়েস রান্নাটা খুবই ভালো হয়েছে। হ্যাঁ সত্যি বলছো? আমাকে এবার একটা বাঁশির সুর শোনাও না। আচ্ছা ঠিক আছে, শোনাচ্ছি। সেই ছেলেটা যে কোথায় গিয়েছে? সারাদিন বাড়িতে থাকে না, আবার একটা কাজ কামও করে না। আজ আসুক বাড়ি, ওর পিঠে ছাল ছাড়ি দিব। মা, এই তো আমি চলে এসেছি। কেন, কিছু হয়েছে নাকি? কি হয়েছে মানে? সারাদিন তুই কোথায় থাকিস? একটা কাজ কাম কিছু করিস না, সারাদিনে বাসিলে টয় টয় করে ঘুরে বেড়ালে হবে? মা, আমাকে যা বলবে বলবে, কিন্তু আমার বাঁশি নিয়ে কোনো কথা বলবে না। আমি খুবই কষ্ট পাই, আর তুমি তো জানো এই বাঁশিটাই আমার জীবন। তোকে কোলে পিঠে করে বড় করেছি এই দিনটা দেখার জন্য। শোন, তোর বাবা মারা যাওয়ার সময় আমাকে একটা কথা বলে গেছে, আমার ছেলেকে তুমি মানুষের মতন মানুষ করবে, কিন্তু সেই কথাটা আমি রাখতে পারলাম না। মা, এভাবে তুমি বলো না তো, আমি খুবই কষ্ট পাই। আজ থেকে তুমি যা বলবে আমি তাই শুনবো। এই তো আমার লক্ষ্য ছেলে, তুই হাত মুখ ধুয়ে বস, আমি তোকে খেতে দিচ্ছি। ঠিক আছে মা, তাই দাও। রাজ, মেয়েটা কার মেয়ে রে? আগে তো কখনো দেখিনি। আগে বস, ওটা তো ইউসুফের মেয়ে। বলিস কি রে, এত সুন্দর মেয়ে আমাদের গ্রামে? কেন বস, মেয়েটাকে কি আপনার পছন্দ? পছন্দ কি রে, হেভি পছন্দ হয়েছে। তুই আজকে যা ইসুবের বাড়িতে দিয়ে আমার বিয়ের ফাইনালটা করে আয়। ঠিক আছে বস, আপনি কোনো চিন্তা করেন না, আজকে যাব ইউসুফের বাড়িতে। ঠিক আছে, চল এখান থেকে। বাড়িতে কেউ আছেন? কে? দাঁড়াও, আসছি। আরে এমএলএ সাহেবের চেলা যে, বলো কি খবর? বলতে গেলে চাচা, আপনার মেয়ের বিয়ের একটা সম্বন্ধ এনেছি। বিয়ের সম্বন্ধ তো ভালো কথা, তার ছেলেটা কি করে, কোথায় বাড়ি? কোথাকার আবার, আমাদের এমএলএ সাহেব আছে না, আপনার মেয়েকে দেখে খুব পছন্দ হয়েছে, আপনার মেয়েকে বিয়ে করতে চাই। কি বললে? তোমার এমএলএ সাহেবের সাথে বিয়ে? আমার মেয়েকে গলা টিপে মেরে ফেলবো। তবু শিখা, তোমার এমএলএ সাহেবের সাথে আমার মেয়ের বিয়ে দেবো না। ও আমাদের বহুত দিনকার পুরনো শত্রু। হে হে, আরে চাচা রাগ করছো কেন? তুমি যদি আমাদের এমএলএ সাহেবের সাথে তোমার মেয়ের বিয়ে দাও না, তোমাকে 5 বিঘি জমি লিখে দিবে। আর তুমি তো ভালো করে জানো এখন 5 বিঘি জমির দাম কত। শুনো, আমার জমি জায়গার উপরে অত লোভ নেই। তুমি এখন আসতে পারো, না হলে তোমাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব। ঠিক আছে, এমএলএ সাহেবকে গিয়ে বলছি। সাবির, সাবির, কোথায় গেলি? এদিকে আয়। হ্যাঁ
সাহেব, আমাকে ডাকছেন? হ্যাঁ তোকে ডাকছি, বলছিলাম শহর থেকে আমার বোন আসছে, যা বাস স্ট্যান্ডে গিয়ে নিয়ে আয়গা। ঠিক আছে সাহেব, যাচ্ছি। ধুর, এখনো কেউ আসলো না নিতে। যাই বাড়ি পানে আগাই। শালা অনেকদিন হয়ে গেল, হাতে একটা মাল করিও নাই, কি যে করি এখন। আমার না বেশ হাতটা চুল করছে, কিছু মনে হয় মাল করে আসতে পারে, বুঝলি? আসতে পারে কি রে, টাকার কি দরকার? ওই দেখ এদিক দিয়ে একটা মেয়ে আসছে। ধুর, এতটা পথ হেঁটে হেঁটে যাওয়া যায়? বাড়িতে এতগুলো লোক, একজন আসলো না আমাকে নিতে। বাড়ি যাই, তারপরে সবারই হচ্ছে। হেঁটে যাওয়ার কি দরকার সুন্দরী, আমাদের সাথে চলো, কোলে করে নিয়ে যাব। তোমরা কারা? আমার পথ আটকাচ্ছো? তোমরা হয়তো জানো না আমার দাদাকে। আমার দাদা যদি একবার জানতে পারে না, তাহলে তোমাদের কাউকে ছাড়বে না। ওসব শুনে লাভ নেই সুন্দরী, আমাদের সাথে চলো। বাঁচাও, বাঁচাও, কে কোথায় আছো? আমাকে বাঁচাও, এই শয়তানগুলো আমাকে তুলে নিয়ে যাচ্ছে। বাঁচাও, বাঁচাও, কে কোথায় আছো? আমাকে বাঁচাও, এই শয়তানগুলো আমাকে তুলে নিয়ে যাচ্ছে। কি ব্যাপারে হাসান, মেয়েটাকে এভাবে টানতে টানতে নিয়ে আসছিস কেন? এ কি দুঃখ, তুই সরে যা বলছি, না হলে তোর কপালে কষ্ট আছে। কার কপালে কষ্ট আছে তুই এক্ষুনি দেখতে পাবি। ভালো চাস তো, মেয়েটাকে ছেড়ে দে। ঠিক আছে, তোকে পরে দেখে নেব, এই এখান থেকে চল। আজকে আপনি যদি না থাকতেন না, তাহলে আমার কি হতো কে জানে। আচ্ছা ঠিক আছে, ওসব কথা বাদ দেন। তা আপনি যাচ্ছেন কোথায়? আমি আমার গ্রামের বাড়িতে শহর থেকে আসছিলাম। দাদা একটাও গাড়ি পাঠায়নি, সেই জন্য আমি হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম। দিয়ে আমাকে এই দুটো শয়তান তুলে নিয়ে যাচ্ছিল। আরে আপনি তো আচ্ছাই বোকা, রাস্তায় এখন কেউ একা একা যায়? তা আপনার দাদার নাম কি? আমার দাদার নাম শেখ সাদি। ও, আপনি এমএলএ সাহেবের বোন? আচ্ছা ঠিক আছে, চলেন আপনাকে আমি আগিয়ে দিয়ে আসি। ঠিক আছে, চলুন। আমার ব্যাগটা তো ওখানে পড়ে আছে। আচ্ছা ঠিক আছে, ব্যাগটা নিয়ে যাব। কি রে, একা আসছিস যে? ময়না কোথায়? আগে সাহেব, আমি ঠিক টাইমে গিয়েছিলাম, কিন্তু ময়না ম্যাডামকে খুঁজে পাইনি। কি বললি হারামজাদা? তোদেরকে একটা কাজ তো শান্তি পেলাম না, আমার চোখের সামনে থেকে বেরিয়ে যা। চলুন ভেতরে যাওয়া যাক। না, আজ আর যাচ্ছি না, অন্য একদিন আসবো, আমার অনেক কাজ আছে। ঠিক আছে, আসবেন কিন্তু। ঠিক আছে ম্যাডাম, আসবো, আমি এখন আসছি। বোনটা আমার কোথায় গেল না গেল, তুই খালি হাতে ফিরে এলি? জানোর! সাহেব, এবারকার মতন আমাকে ক্ষমা করে দেন, এরকম ভুল আর কোনোদিন হবে না। কি হয়েছে ভাই, তুমি ওকে মারছো কেন? এ কি বোন তুই? এতক্ষণ তুই কোথায় ছিলি? এতগুলো বাড়িতে লোক আর আমাকে কেউ আনতে যায়নি। না রে বোন, আমি পাঠিয়েছিলাম, তোকে পাইনি বলে চলে এসেছে। ঠিক আছে ভাই, ওসব কথা বাদ দাও। আজকে রাস্তায় আসার সময় কি হয়েছিল জানো? আমাকে দুটো গুন্ডা তুলে নিয়ে যাচ্ছিল, দিয়ে আমাকে একটা ছেলে বাঁচিয়েছে। কার এত বড় সাহস হয়েছে আমার বোনের গায়ে হাত দেওয়ার? ওসব বাদ দাও, ছেলেটার খুবই সাহস, ওদেরকে মেরে হালুয়া টাইট করে দিয়েছে। তা ওকে নিয়ে আসিস না কেন? আসলো না ভাই, ওর বলে কি একটা কাজ আছে, সেই জন্য আমাকে রেখে চলে গেল। ঠিক আছে, ওর সঙ্গে যদি কোনোদিন দেখা হয় ওকে তুই নিয়ে আসবি, তুই এখন ভিতরে যা। কি ব্যাপার ময়না, দাঁড়িয়ে গেলে যে? আচ্ছা মর্জিনা, এত সুন্দর বাঁশি সুর কে বাজাচ্ছে বলতো? ও বাসিতে দুঃখু কাকা বাজাচ্ছে। দুখু? কোন দুখু? চল তো গিয়ে দেখি। ঠিক আছে, চলো। এ কি আপনি?
আরে আপনি? তাহলে আপনি এতক্ষণ এত সুরে বাঁশি বাজাচ্ছিলেন? হ্যাঁ, আমি বাজাচ্ছিলাম। আচ্ছা, আপনার শহর থেকে গ্রামে এসে কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে। আচ্ছা, আপনি যদি কিছু না মনে করেন তাহলে আপনাকে একটা কথা বলতে পারি? হ্যাঁ বলেন। আপনার বাঁশিটা আর একবার বাজাবেন? আচ্ছা ঠিক আছে। দুকু শহরে একটা মেয়ের সঙ্গে ছি ছি, আমি এটা ভাবতেই পারিনি। আমার সঙ্গে এইভাবে প্রতারণা করবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি। তাহলে আমি এখন আসি, আমি আবার আসবো আপনার বাঁশির সুর শুনতে। কি গো, কোথায় যাচ্ছো? আমি যেখানে যাই আপনাকে বলবো কেন? আরে বলবে না কেন? আর কদিন পর তো তোমাকে আমি বিয়ে করব। তোমাকে রাখলে না আমার খুব ভালো লাগে, কি জানো তো? তুমি আমাকে পাত্তাই দিচ্ছ না। তোমার বাড়িতে আমি সম্বন্ধ পাঠিয়েছিলাম, তাও তো তোমার বাবা রাজি হয়নি। কি বললেন? বিয়ে? না, আপনাকে আমি বিয়ে করতে পারবো না। আপনি আমার এখন পথ ছাড়ুন। আচ্ছা, পথ যদি না ছাড়ি তাহলে কি করবি? কি করব দেখবি? এই পালালো লোক ধর। পালিয়ে কত দূর যাবে দেখবেন বস, একদিন ঠিক আপনার পায়ের তলে নিয়ে এসে ফেলবো। ঠিক আছে, তোকে আমি 10 দিন টাইম দিলাম, ওকে এনে আমার পায়ের তলায় ফেলবি। ঠিক আছে বস, তাই হবে। কিরে, কদিন ধরে দেখছি মন খারাপ করে বসে আছিস, কিছু হয়েছে নাকি? না মা, কিছু হয়নি। কাকলি না কদিন থেকে আমার সাথে দেখা করছে না, তার জন্য মনটা আমার খারাপ করছে। কি জানি রে, কি হয়েছে? আমিও তো কিছু বুঝতে পারছি না। আগে আমাদের বাড়ি এসে আমাকে খালামা খালামা করে ডেকে মাথা খারাপ করে দিত। না না মা, কিছু একটা হয়েছে, আমাকে দেখতেই হবে কি হয়েছে কাকলির। ঠিক আছে, পরে দেখিস। আমি একটু দোকানে গেলাম, তুই বাড়িতে থাকিস। ঠিক আছে মা। কাকলি, কাকলি দাঁড়াও, তোমার সাথে আমার কিছু কথা আছে। তোমার সাথে কোনো কথা নেই আমার। কেন কথা বলবে না কেন? কয়দিন থেকে দেখছি তুমি আমার বাড়ি যাচ্ছ না, আবার আমার সাথে দেখা করছো না, কি হয়েছে বলো তো? তুমি তোমার ওই শহরের মেয়ের সাথে কথা বলো গা, আমার সাথে তোমাকে কথা বলতে হবে না। কাকলি, তুমি একবার আমার কথাটা শোনো। আমি তোমার কোনো কথা শুনবো না, আমি এখন গেলাম। কাকলি, একটিবার কথাটা শুনে যাও আমার। না, আমি তোমার কোনো কথা শুনবো না। কি ব্যাপার, ওই বাসিয়ালাকে দেখতে পাচ্ছি না, এসে আবার চলে গেছে নাকি? ঠিক আছে, আর একটু অপেক্ষা করি। এত কষ্ট করে এখানে দাঁড়িয়ে থাকার কি দরকার? কেন ওর বাড়িতে চলে যাবে? কে তুমি? আমি তো কিছু বুঝতে পারছি না, আর আমার সাথে এভাবে কথা বলছো কেন? তুমি শহর থেকে এসে আমার ভালোবাসাকে ছিনিয়ে নেবে, এটা আমি কখনোই হতে দেব না। তোমার ভালোবাসা আর আমি ছিনিয়ে নেব? এসব তুমি কি বলছো? মনে হচ্ছে ভাজা মাছটা উল্টে খেতে জানো না। তুমি আমাকে ভুল বুঝছো, ওসব কিছু না। আমাকে একদিন বিপদের হাত থেকে বাঁচিয়েছিল, সেই থেকে আমাদের আলাপ। না, আমি কখনোই বিশ্বাস করব না, কারণ তোমাদের দুজনকে আমি একসাথে কথা বলতে দেখেছি। বিশ্বাস করো বা না করো, এতে আমার কিচ্ছু করার নাই। আমি এখন আসছি। ও যা বলে গেল সেটা কি সত্যি? দুঃখের সাথে আমাকে দেখা করতেই হবে। কি তোমরা কারা? আমাকে এভাবে ধরছো কেন? বাঁচাও, বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। কি ব্যাপার? ওটা তো আমার দাদার লোক, ওই মেয়েটাকে এভাবে তুলে নিয়ে যাচ্ছে কেন? ওকে কোথায় নিয়ে যাচ্ছে আমাকে দেখতেই হবে। কি ব্যাপার,
এভাবে আপনি দৌড়ে যাচ্ছেন কোথায়? আমার দাদারা একটা মেয়েকে তুলে নিয়ে গেল। হ্যাঁ, কি বলছেন? কই চলেন তো গিয়ে দেখি। হ্যাঁ হ্যাঁ, চলেন চলেন। কে তোমরা? আমাকে এইভাবে ধরে এনেছো কেন? আমি কে চিনতে পারছো না? দেখো তো এবার আমাকে চিনতে পারছো কি না?